হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। তোমাদের সবার রিকোয়েস্টে অরিফাইম নিয়ে চলে এলো নতুন সেশন। তো আজকের সেশনটা সবার জন্য এনইউএইচএম কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স, তার সাথে কি ডব্লিউবিএইচআরবি যারা স্টাফ নার্সে ইন্টারভিউতে যাচ্ছ, যারা সিএইচও তে এক্সাম দেওয়ার পর ইন্টারভিউতে যাবে, এটা সবার জন্য। প্রথমে আমি বলে দেবো কোন ক্ষেত্রে কিরকম কোশ্চেন গুলো ধরবে। ঠিক আছে, বোঝা গেল? আমার প্রথম ভিডিওটার লক্ষ্যটা বোঝা গেল তোমাদের সবার। দেখো, প্রথম বলে দিই, এনইউএইচএম যারা স্টাফ নার্সের ক্ষেত্রে ওখানে কিন্তু তোমাদেরকে কোনগুলো পড়তে হবে, আর তারপরে কি ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদের কিরকম টপিকের উপরে বেস করে পড়তে হবে, আর সিএইচও দের ক্ষেত্রে কিভাবে ইন্টারভিউতে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে, এটা নিয়ে আজকের ভিডিও। দেখো, প্রথমে আমি বলে দিই, এনইউএইচএম এ যারা ইন্টারভিউতে যাবে ওরা কি করবে, ওদের একটা লক্ষ্য থাকবে যে হেলথ, যেগুলো হেলথ, যা হেলথ রিলেটেড যে সব প্রোগ্রামগুলো রিলিজ হয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যেগুলো প্রোগ্রামগুলো রিলিজ করছে ওগুলোর ইচ এন্ড এভরি টপিক তোমরা কভার করবে। কিন্তু তার সাথে কি ইমিউনাইজেশন শিডিউল যেগুলো আছে এগুলো তোমাদেরকে কভার করতেই হবে। ঠিক আছে, কারণ ইন্টারভিউতে এই রিলেটেড কোশ্চেন গুলো বেশি ধরা হয়। বোঝা গেছে? তার সাথে তোমাদেরকে গাইনির ব্যাপারটা জানতে হবে, প্রিনেটাল আর পোস্টনেটালের ব্যাপারটা তো জানতেই হবে, কারণ ওখানে ম্যাক্সিমামই প্রিনেটাল আর পোস্টনেটালের ব্যাপারগুলো থাকে। ঠিক আছে, যেহেতু ওটা হেলথ সেন্টার, সেখানে প্রিনেটাল আর পোস্টনেটাল এই দুটো ভালো করে তোমাদেরকে জানতে হবে। এগুলো কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে। বোঝা গেল এনইউএইচএম এর মধ্যে কি কি প্রিপারেশন গুলো নেবে? প্রিনেটাল, পোস্টনেটাল, ইমিউনাইজেশন শিডিউল, তার সাথে কি, তার সাথে তোমাদেরকে গাইনির ব্যাপারগুলো একটু ভালো করে জেনে নেবে। তার সাথে তোমাদের যে হেলথ প্রোগ্রামগুলো যেগুলো আছে সেগুলো সব পড়বে। তার সাথে কি কমিউনিকেবল ডিজিজ আর নন কমিউনিকেবল ডিজিজ গুলো একটু পড়বে। ঠিক আছে, যেটা এনসিডি আসে কিন্তু, কারণ এনসিডি হচ্ছে যে মেনটেন করা এনইউএইচএম দের মূল লক্ষ্য। সেক্ষেত্রে এনইউএইচএম দের ক্ষেত্রে যে হেলথ মিশন গুলো আছে ওগুলো কিন্তু সব ভালো করে জানতে হবে। তার সাথে কি আছে, যে নন কমিউনিকেবল ডিজিজ গুলো আছে এনসিডি, সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তেই হবে। এগুলো যদি প্রিপারেশন তোমরা না নিতে পারো, দেখো এরপরে পরপর তোমাদের যে কন্ট্রাকচুয়াল, এগুলো সব কিন্তু কন্ট্রাকচুয়াল, যেটা 25,000 টাকা করে যে স্যালারি যেগুলো থাকে, দেখো এগুলো যদি প্রিপারেশন তোমাদের নিতে কোনো অসুবিধা হয় তোমরা আমাদের চ্যানেলে চলে আসো, আমরা তোমাদেরকে দেখবো। আর একটা কথা, আমরা অরিফাইম সবার জন্য লঞ্চ করে দিল অরিফাইমের হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে তোমাদের প্রাইভেসি মেনটেন থাকবে, তোমাদের মোবাইল নাম্বার কেউ পাবে না, কিন্তু আমাদের যে আপডেটগুলো তোমরা সবাই পেয়ে যাবে। আমরা কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ নয় কিন্তু, ভালো করে মাথায় রাখবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল মানে ওখানে তুমি যদি ফলো করে রাখো, আমরা যে আপডেটগুলো দেবো ওতে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। বোঝা গেল? তার জন্য আমি নাম্বার দেবো না, কিন্তু এখন লিঙ্ক দেবো, ওখানে যাবে, ওখানে আমি আপডেট দেবো, ওখানে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওগুলোকে কালেক্ট করবে, তারপর তুমি এখানে চলে আসতে পারবে, তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হতে পারবে। বুঝতে পারলে? হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্ট আমি যোগ করবো না এখন থেকে, তোমাদের প্রাইভেসি মেনটেন করার জন্য। কারণ ওখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হয়, অনেকজনের মোবাইল নাম্বারগুলো নিয়ে যে কেউ যাকে থেকে কল টল করছিল, মেসেজ করছিল, এগুলো থেকে আমার কাছে অনেক কমপ্লেন এসছে। সেই কারণের জন্য আমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ইন্ট্রোডিউস করে দিলাম। ঠিক আছে, আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে, তোমরা কি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে রাখবে। যে কোনো আপডেট ইউটিউবের আগে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা দিয়ে থাকি। বোঝা গেল? এনইউএইচএম দের ক্ষেত্রে কি কি বলে দিলাম একটু ভালো করে মাথায় কি দিয়ে নোট করে নাও। ঠিক আছে, দেখো, ইমিউনাইজেশন শিডিউল ভালো করে পড়ে যাবে, কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ এগুলো ভালো করে পড়বে, ভেক্টর বোর্ন ডিজিজ গুলো ভালো করে পড়বে। তার সাথে কি পড়বে, তার সাথে তোমাদেরকে পড়তে হবে যে হেলথ প্রোগ্রামগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে ম্যান্ডেটরি করতেই হবে। আর কি প্রিনেটাল কেয়ার আর পোস্টনেটাল কেয়ার, এই দুটো জিনিস ভালো করে পড়বে, প্রিনেটাল আর পোস্টনেটাল। তার সাথে আনুষঙ্গিক যা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট হ্যান ত্যান আছে এগুলো একটু পড়লে এর মধ্যে এর থেকে কোশ্চেন ম্যাক্সিমাম ধরা, কারণ তোমাদের ওই ফিল্ডে যে রিলেটেড কাজ তোমাকে সেই রিলেটেড কোশ্চেন গুলোই ধরবে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখো। ঠিক আছে, বোঝা গেল প্রথমটা? ইংরেজিদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। নেক্সট কি, নেক্সট হচ্ছে ডব্লিউবিএইচআরবি আর সিএইচওটা তারপরে বলছি। ডব্লিউবিএইচআরবি দের ক্ষেত্রে কি হয়, ডব্লিউবিএইচআরবির ক্ষেত্রে তোমাকে যেখানে পোস্টিং হবে সেটা হচ্ছে যে তোমাদের গভর্নমেন্ট হসপিটাল, এটা আগে মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, তোমাদের কোথায় পোস্টিং হবে, গভর্নমেন্ট হসপিটালে পোস্টিং হবে। গভর্নমেন্ট হসপিটালে সিজারিয়ানের তুলনায় ওখানে নর্মাল ডেলিভারির জন্যই ওয়েট করানো হয়। ঠিক আছে, পেশেন্টদেরকে, কারণ যখনই দেখো যে নর্মালে কোনো কমপ্লিকেশন আছে তখন কিন্তু সিজারিয়ান ডেলিভারিতে সার্জেন্টরা যাবে। বোঝা গেল? সেই ক্ষেত্রে তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে তোমাদের যে ডেলিভারি রিলেটেড যা কোশ্চেন গুলো আছে, মানে হচ্ছে যে নর্মাল ডেলিভারি, এটা কিন্তু ভালো করে পড়বে। কারণ এটা তোমরা ছেড়ে যাওয়ার ভুল করবে না একদম, কারণ তোমাদেরকে নর্মাল ডেলিভারি জানতেই হবে, কারণ এটা হচ্ছে যে এর ক্রাইটেরিয়া। এবার ছেলেদের ক্ষেত্রে একটু কম কোশ্চেন গুলো নর্মাল ডেলিভারি থেকে কম এলেও কিন্তু মেয়েদের ক্ষেত্রে কম্পালসারি করবেই করবে। সেই কারণের জন্য তোমরা এটা আগে মাথায় ঢুকে নিও, যখন তুমি যাচ্ছ ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে যাও নর্মাল ডেলিভারির ব্যাপারগুলো। ঠিক আছে, এছাড়া গাইনি পুরো, কারণ গাইনির যে ক্ষেত্রে
যা আছে গাইনি রিলেটেড, গাইনি ওয়ার্ড রিলেটেড যা কিছু আছে এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে প্রিপেয়ার নিতে হবে। মাথায় ঢুকলো কি কি প্রিপেয়ার নিতে হবে? গাইনির ওয়ার্ড রিলেটেড যেগুলো আছে সব কিন্তু ভালো করে প্রিপেয়ার নিতে হবে। তারপরেও তোমরা যেই ফিল্ডে কাজ করছো, মানে যে ওয়ার্ডে কাজ করছো, যে আইসিইউতে কাজ করছো, যে যেখানে কাজ করছো, সেই রিলেটেড যেই ফিল্ডে তুমি কাজ করছো, মানে জেনারেলি যেই ফিল্ডে তুমি কন্টিনিউ তোমার এক্সপিরিয়েন্স আছে সেই ফিল্ড রিলেটেড সমস্ত কিছু কোশ্চেনগুলো কিন্তু ভালো করে পড়বে। আর আমাদের যে ইন্টারভিউর জন্য কি কি ড্রেস আপ হ্যান ত্যান সব কিন্তু আমাদের আগের ভিডিওতে ইন্টারভিউ সেশনে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। কিন্তু এখন থেকে যেগুলো দেখছো একটু মন দিয়ে শোনো, তোমরা যেই ফিল্ডে কাজ করছো সেই ফিল্ড রিলেটেড সবকিছু কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। যেমন আইসিইউতে যারা কাজ করছো, আমি আগের ভিডিওতেও বলেছি, আইসিইউর ক্ষেত্রে আইসিইউর যে ইমার্জেন্সি মেডিসিন গুলো আছে সেগুলো জানতে হবে, ইমার্জেন্সি পেশেন্ট কেয়ার জানতে হবে, অ্যাডিনোসিন কিভাবে দেয় তার ডোজগুলো একটু ভালো করে জানতে হবে, তার সাথে সিপিআর কিভাবে দেওয়া হয়, তার সাথে কি এবি মানে ভেন্টিলেশনের সেটিং, বাইপাপের সেটিং, এগুলো কিন্তু ভালো করে জেনে যাবে। এগুলো থেকে কোশ্চেনগুলো ধরা হয়। ইউটিআই হচ্ছে কমন, এটা ভালো করে পড়ে নিবে, এখান থেকে কোশ্চেন ধরা হয়। একটু জিনিসগুলো মাথায় ঢুকলো, যারা ওয়ার্ড রিলেটেড আছে ওয়ার্ডের যে যে কমপ্লিকেশন ম্যানেজমেন্ট গুলো ভালো করে পড়বে, এটা একদম ভালো করে মাথায় রাখো। ওয়ার্ড রিলেটেড যে জিনিসগুলো আছে, সার্জারি ক্ষেত্রে প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ ভালো করে পড়তে হবে, কারণ যারা ওয়ার্ডে কাজ করো প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ, যারা ওটিতে কাজ করো তারা ডিউরিং ইন্টার অপারেটিভ, ডিউরিং ওটিতে কি কি সমস্যা হয় এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, যারা কিন্তু ওয়ার্ডে কাজ করো তাদের কিন্তু প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ এই জিনিসগুলো ভালো করে জানতে হবে। আর কনসেন্ট কিভাবে নিতে হয় হ্যান ত্যান গুলো একটু ভালো করে শিখে নেবে। ঠিক আছে, এগুলো থেকেই কোশ্চেন গুলো তোমাদেরকে ধরবে। যারা মেডিসিন ওয়ার্ডে আছো তাদের ক্ষেত্রে আমি বলে দিই, তারা কিন্তু মেডিসিন ওয়ার্ড রিলেটেড যা যা কোশ্চেন গুলো হয়, নিউমোনিয়া, ফিভার, এখন ডেঙ্গি ম্যালেরিয়ার খুব প্রভাব চলছে, ডেঙ্গি ম্যালেরিয়ার জিনিসগুলো জানবে, একে কিভাবে ম্যানেজ করা হয়, কিভাবে হাই ফিভার ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো ভালো করে পড়ে নিবে। ঠিক আছে, মনে থাকবে। ওয়ার্ড রিলেটেড বা কোনো ম্যানেজমেন্ট কিভাবে ব্লাড চালানো হয় এই সব জিনিসগুলো ভালো করে শিখে নিবে। বোঝা গেল? যারা সার্জারি, যারা কার্ডিয়াক আইসিইউতে আছে, যারা কার্ডিয়াক আইসিইউর যে কার্ডিয়াক মার্কার কি, তারপরে স্টেমি কি, নন স্টেমি কি, এগুলো কিন্তু ভালো করে পড়বে। তার সাথে হার্টের যে মেডিসিন গুলো আছে সেগুলো একটু একটু জেনে রাখবে। ঠিক আছে, যারা কার্ডিয়াক আইসিইউতে আছো, যারা নিউরো আইসিইউতে আছো, তার নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট যে স্কেল গুলো আছে সেগুলো ভালো করে জানবে। তার সাথে কি কিউনিওটমির ব্যাপারগুলো একটু ভালো করে শিখে নিও। তারপরে ভেন্টিলেশনের সেটিং টেটিং তো তোমাদের এখানে লাগছেও, তোমাদের যা আছে এগুলো কিন্তু ভালো করে জেনে নিবে। আর যারা ইমার্জেন্সি থেকে বারবার কমেন্ট আসছে দেখছি আমি, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে যারা ইমার্জেন্সিতে আছো, তখন ইমার্জেন্সি পেশেন্টকে কি করে হ্যান্ডেল করতে হয় এগুলো তোমাদেরকে ভালো করে একটু পড়ে নিও। আর কি এসিজি, ইসিজি, এবিজি এগুলো একটু ভালো করে দেখো, কারণ তোমাদের ইসিজি এবিজি হচ্ছে ইমার্জেন্সিতে লাগে। এই জিনিসগুলো একটু ভালো করে দেওয়া, বা কোনো একটা বার্ন পেশেন্ট এসছে, এই পেশেন্ট এসছে, ওদের ম্যানেজমেন্ট গুলো একটু পড়ে নাও। এগুলো থেকে কোশ্চেন আসে তোমাদের জন্য। ডায়রিয়া কোশ্চেন আসে, ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো একটু ভালো করে মনে রাখো। কার্ডিয়াক মার্কার ফার্কার কখন পাঠাবে, স্টেমি কি, নন স্টেমি কি, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে যারা ইমার্জেন্সিতে আসো। ইসিজি কিভাবে করে, এবিজি কিভাবে করে, এই জিনিসগুলো একটু ভালো করে জেনে রাখবে। বোঝা গেল? ইমার্জেন্সিতে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট গুলো, ইমার্জেন্সি মেডিসিন গুলো সব কিন্তু ভালো করে পড়ে নেবে। তাছাড়া এছাড়া যা ওয়ার্ড গুলো আছে, যারা অন্যান্য ওয়ার্ড, টিবি চেস্ট ওয়ার্ডে আছো, কিভাবে স্পুরাম কালচার টেস্ট করতে হয়, কখন পাঠাবে, স্পুটাম কালেকশন কিভাবে করতে হয়, পেশেন্টকে কিভাবে কাউন্সিলিং করে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে রাখো। সেক্ষেত্রে মাস্ক, যে ইউনিভার্সাল প্রিকশনের ব্যাপারটা তোমাদের একটু ভালো করে জেনে রাখতে হবে, কারণ তোমাদের টিবি ওয়ার্ডে যারা কাজ করো ইউনিভার্সাল প্রিকশনের ব্যাপারগুলো একটু জিজ্ঞাসা করে। ঠিক আছে, এগুলো কিন্তু একটু মাথায় রেখো। এইসব ওয়ার্ড রিলেটেড যেগুলো আছে সেগুলো কিন্তু মাথায় রেখে চলবে। ঠিক আছে, সিএইচওর ক্ষেত্রে যেটা বলছি, সিএইচও যারা আছো তাদের ক্ষেত্রে আমি একটা বারবার করে বলে দিচ্ছি, সিএইচও তোমাদের তো এক্সাম গুলো হচ্ছে, যদি সিএইচওর প্রিপারেশনের প্রয়োজন হয়, আমরা তোমাদেরকে আগেও বলে দিচ্ছি, এখনো বলছি, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ ইসে চলে আসো, চ্যানেলে চলে আসো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে চ্যানেলে আসবে। তারপর আমরা তোমাদেরকে বলে দেবো সিএইচওর জন্য কি কি আছে। সিএইচওর প্রিপারেশন একটা যে কোনো একটা ব্যাচ নিয়ে সিএইচওর প্রিপারেশন ফ্রি অফ কস্ট আমরা দিয়ে থাকি। দেখো সিএইচওর ক্ষেত্রে কি হয়, সিএইচওর যে এক্সামের প্রিপারেশনটার কথা আমি বলছি, ঠিক আছে, অন্যান্য প্রিপারেশন গুলো বলছি না। সিএইচওর ক্ষেত্রে এই ব্যাপারগুলো থাকে। সিএইচওর ক্ষেত্রে যে ইন্টারভিউ গুলো যখন হবে, সিএইচওর ক্ষেত্রে কি রকম টাইপের কোশ্চেন গুলো ধরে এগুলো একটু তোমাদেরকে জেনে রাখতে হবে, কারণ অনেক জায়গায় পরীক্ষা হয়ে গেছে তাই ইন্টারভিউটা বাকি আছে। এই জিনিসগুলো একটু ভালো করে রিভাইজ করো। সিএইচওর ক্ষেত্রে কি কি হয় এটা ভালো করে মাথায় একটু ঢুকিয়ে নাও। ঠিক আছে, সিএইচও থেকে যে হেলথ মিশন গুলো থাকে, আর কমিউনিটি মেডিসিন, এই কথাটা আগে ভালো করে রাখো। যারা সিএইচওর জন্য যাচ্ছ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কমিউনিটি মেডিসিন একটু পড়ে যেও। ঠিক আছে, কমিউনিটি যে মেডিসিন গুলো আছে, যদি না পারো আমাদের হোয়াটসঅ্যাপ তো আছেই, ওখানে এসে আমাদেরকে বলো, আমরা দেখছি কি করা যায়, বা ভিডিওর নিচে কমেন্ট করে বলো তোমরা কি চাইছো সিএইচওর জন্য, সেগুলো সব কিন্তু জানাও। তাহলে আমরা তার ভিত্তিতে সিএইচও, ডব্লিউবিএইচআরবি, এনইএইচএম, স্টাফ নার্স কার ক্ষেত্রে তোমরা কিরকম প্রিপারেশন চাইছো, যে যেই ক্ষেত্রে প্রিপারেশন চাইছো, কেউ এনইএইচএম চাইছো, কেউ সিএইচও চাইছো, কেউ ডব্লিউবিএইচআরবি চাইছো, যে যেরকম প্রিপারেশন চাইছো ভিডিওর নিচে কমেন্ট করো। আমরা তোমার কমেন্টের ভিত্তিতে বেস্ট থেকে বেস্ট সলিউশন তোমাদের জন্য নিয়ে আসবো, বা কমেন্টে বলে দেবো তোর জন্য বেস্ট সলিউশন কি আছে। তাছাড়া এছাড়া আমাদের কি আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ওখানে যোগ করতে পারো।
ঠিক আছে। সিএইচ এর ক্ষেত্রে কেমন করছে, হেলথ মিশন গুলো যেভাবে এনইউএইচএম এর ক্ষেত্রে বলছি, সিএইচ এর ক্ষেত্রে সেম। হেলথ মিশন গুলো তোমাকে ভালো করে কমপ্লিট করতে হবে, কমিউনিটি মেডিসিন গুলো কমপ্লিট করতে হবে, প্রি অপারেটিভ পোস্ট সরি প্রিনেটাল আর পোস্টনেটাল জিনিসগুলো জানতে হবে, কারণ সিএইচ এর ক্ষেত্রে প্রিনেটাল পোস্টনেটালটা আসে। ঠিক আছে, প্রিনেটাল পোস্টনেটালটা জানতে হবে, কমিউনিটি মেডিসিন গুলো জানতে হবে, ফার্মাকোলজি একটু ভালো করে জানবে, রেগুলার যে মেডিসিন গুলো ইউজ হয় সেগুলো সম্বন্ধে একটু জানবে ভালো করে। ঠিক আছে, এছাড়া ইমিউনাইজেশন শিল্ড সম্বন্ধে জানতে হবে, কারণ সিএইচ তে কমিউনিটিতে কি হয়, ইউএইচডব্লিউসি বা ছোট ছোট যে কমিউনিটি সেন্টার গুলো আছে ওখানে তোমাকে হেড হয়, তোমার নিচে সবাই থাকবে, কিন্তু ওখানে কোনো ডক্টর থাকে না। সেই ক্ষেত্রে তোমাদের উপরে কতটা প্রেশার থাকছে তোমরা তো ঠিক বুঝতেই পারছো, মানে তোমাকে কোন লেভেলে প্রিপারেশনটা করতে হবে, কারণ এই জন্য সিএইচ এর কোশ্চেন গুলো কিন্তু হার্ড হয়, বুঝতে পারলে। সেই কারণে সিএইচ এর ক্ষেত্রে একটু প্রিপারেশনটা একটু হার্ড হয়, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। সিএইচ এর ক্ষেত্রে ইন্টারভিউটাও কিন্তু একটু হার্ডই হবে। ঠিক আছে, ইন্টারভিউতে অনেক মেডিসিন নিয়ে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা হবে, যেহেতু তুমি ওখানে মেডিসিন গুলো প্রেসক্রাইব করবে পেশেন্টকে। বোঝা গেল? আরে বোঝা গেল তো? সেই ক্ষেত্রে এগুলো একটু ভালো করে মাথায় রাখো। ঠিক আছে, আর বাকি ক্ষেত্রে সিএইচওর যে প্রিপারেশন গুলো কি রকম চাইছো তোমরা মেসেজ করো, কমেন্ট করো, ভিডিও নিচে আমরা বলে দেবো। যারা এখনো অরিফাইমকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকে, অরিফাইমকে সাবস্ক্রাইব করিও। তোমরা যেভাবে কমেন্ট করবে, জিনিসগুলো মাথায় রাখো, তোমরা যেভাবে কমেন্ট করবে তার ভিত্তিতে প্রিপারেশন নিয়ে আসবো। তোমরা তো শুধু কমেন্ট গুলো করো, একাত্তর না, যে কমেন্টের উপরে প্রচুর লাইক করবে সেগুলো আগে নিয়ে আসবো। ঠিক আছে, এই কারণে কমেন্টের ভিত্তিতে আমরা বেস্ট প্রিপারেশন নিয়ে আসবো, যেভাবে ডব্লিউবিএইচ এর ক্ষেত্রে নিয়ে এসেছি। তোমাদের ক্ষেত্রে কমেন্ট করতে থাকো, কোন রকমের প্রিপারেশন চাইছো সেরকম প্রিপারেশন নিয়ে আমরা পৌঁছে যাবো তোমাদের কাছে। বোঝা গেল? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবারও বলে দিচ্ছি, যারা অরিফাইমকে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।